হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলছি সেটি হলো মীমাংসা দর্শনের কর্মবাদ। ভারতবর্ষে দর্শন চর্চার অন্যতম একটি দার্শনিক সম্প্রদায় হলো মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন কর্মবাদে বিশ্বাস করে। তারা 3 প্রকার কর্মের কথা উল্লেখ করে, যথা নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম এবং কাম্যকর্ম। নিত্যকর্ম বলতে মীমাংসা দার্শনিকরা সে ধরনের কাজকে বোঝায় বা সে ধরনের কর্মকে বোঝায় যা প্রতিদিন করা হয়, নিত্যই করা হয়। অর্থাৎ প্রতিদিন সন্ধ্যায় যে প্রার্থনা করা হয় সেটিকে নিত্যকর্ম হিসেবে ধরা হয়। নৈমিত্তিক কর্ম, কোনো উপলক্ষে কোনো কাজ যখন করা হয় তখন সেটাকে নৈমিত্তিক কর্ম বলে। যেমন সূর্যগ্রহণের জন্যে স্নান করা, এটি কোনো একটি উপলক্ষে কাজটি সম্পন্ন করা হয়। অর্থাৎ কোনো একটি কাজ উপলক্ষকে সামনে রেখে যে কাজটি নিষ্পন্ন করা হয় বা সম্পন্ন করা হয় সেই কাজটিকে বলা হয় নৈমিত্তিক কর্ম। আর একটি কর্ম আছে, সেটি হলো কাম্যকর্ম। অর্থাৎ কোনো কাজের ফল লাভের আশায় যে কাজটি করা হয়, অর্থাৎ ফল লাভের আশায় যখন আমরা কোনো কাজ করি তখন সেটাকে আমরা বলি কাম্যকর্ম। যেমন স্বর্গলাভের আশায় ঈশ্বরের প্রার্থনা করা, এটি হলো কাম্যকর্ম। অর্থাৎ কোনো একটি কাজকে সামনে রেখে যখন আমরা কোনো বিশেষ উদ্দেশ্য বা কোনো ফল লাভের আশায় যখন কোনো কাজ করা হয় সেটাকে কাম্যকর্ম হিসেবে ধরা হয়। ভারতবর্ষের মীমাংসা দার্শনিকরা এই 3 প্রকার কর্মবাদে বিশ্বাসী। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।